ও কি রে, কোথায় জিজ্ঞেস করবি আমার শরীর কেমন, আমি কেমন আছি? মা আমাকে কবে টেনে নেবার দিন স্থির করেছে তা নয়। মা, সইতে পারছিস না? না, মন স্থির কর রে। আমি এমন স্থির করে ফেলেছি, আমার ডাক এসে গেছে। মা, তোমায় আমি মানা করলাম না? হ্যাঁ রে, শুধু ঠিক তাই। এবার আমার বিদায় নেবার পালা। তোদের মা বড় ক্লান্ত শ্রান্ত। ইহলোকে আমার সব কাজ শেষ। মন্দিরের মা জগদম্বা সচল বিগ্রহ, ছোট ভরচাজ আবার ফিরে এসেছেন। আমার আর কোনো চিন্তা নেই। এবার আমি আমার স্বস্থানে ফিরে যাব। তাই মাকে বলেছি আমাকে তার তিব্বধামে টেনে নিতে। মা, শুধু না, অমন করছিস কেন? কি রে, কথা কইবি না? কি কথা বলবো বলো তো? যা শুনলে তোমার শান্তি হবে তেমন কথা তো আমার কোনো জানা নেই মা। না রে না, তোরা আমাকে অনেক শান্তি দিয়েছিস রে, আর আমি শান্তি চাইনি। তোদের নিজেদের কথা বল। আচ্ছা মা, তোমার অত বড় রাজপ্রাসাদ ছেড়ে তুমি এখানে উঠেছো কেন? সেখানে থাকলে কি এমন আনন্দে থাকতাম বল। এখানে আমি আমার নিজের মতো আছি, মায়ের চিন্তা করছি। হ্যাঁ, সব জানি। ভাবিস জানিস, আসলে কিচ্ছু জানিস না। ছাড়ো তো সব। তোমাকে কে গুণ করেছে আমি বুঝি না ভেবেছ? চিরটা কাল এই ঘুরে কাটিয়ে দিলি। তুই ভাবিস তোরখানা বুঝি ও নিলে, আবার ও ভাবে ওরখানা তুই। আমার ভারী কষ্ট হয় রে পদ্ম, ভারী কষ্ট হয়। আমাদের ঘরের মেয়েরা চিরটা কাল এই ঘরোয়া কোদল করেই কাটিয়ে দিল। শাড়ি গয়না, স্বামী, ছেলে, এর বাইরেও যে একটা জগৎ আছে সেটা নিয়ে এরা মাথায় ঘামায় না। বাইরের পৃথিবীটাকে তোরা সব সময় এড়িয়ে চলিস। ছিপ নৌকো দেখলে ভাবিস বুঝি ডাকাত বসে আছে, আর ওই নোংরা জামা কাপড় পরা লোক দেখলে ভাবিস খারাপ মানুষ। শীত, গ্রীষ্ম, বর্ষা এসব কোনোটাই তোদের মনে দাগ কাটে না। কেন এমন হয় রে পদ্ম, কেন? কথা ঘুরিও না তোমা, আমার অত সময় নেই। কি জন্য ডেকেছো সেটা বলে ফেলো। আমার ভারী অবাক লাগে জানিস। আমার বড় আশা ছিল মন্দিরের বাতাস বুঝি তোদের গায়ে লাগবে। আমি যে কদিন ওখানে ছিলুম, তোরা যেতি আসতি, ভেবেছিলুম জগৎজননী কৃপার আনন্দে বুঝি তোরা মজবি। কিন্তু তা হয়নি। অথচ ভেবে দেখ, ছোট ভরচাজ কিন্তু তার মায়ের টানে ঠিক ফিরে এসেছে। আসলে মানুষকে তার গণ্ডির সীমা পার হতে হয়, তবেই তো সে পায় অসীমের স্বাদ। পৃথিবীর রূপে, রসে, গন্ধে, বর্ণে
নিজের জীবনকে বুঝতে পারলে তবেই তো ভগবানকে পাওয়া যায়। মার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, তোমার যা বলার আছে তুমি বলে এসো। আমি বাইরে ফিটনে বসছি। বড়বাবু, মা, তোমাকে আমি কি বলি বলো তো? সব কথা বলতে হয় না মা। আপনার মেয়েদের আপনি পেটে ধরেছেন ঠিকই, কিন্তু আমাদেরও তো তাদের সঙ্গে ঘর করা হলো বেশ কিছুদিন। সব দোষ আমার বড়বাবু। এ সংসারে বিভেদের বীজ তো আমিই বুনেছিল। আমি সেসব কিচ্ছু মনে রাখিনি মা। কিন্তু সে গাছ ফুঁড়ে বেরিয়েছে, এখন তাতে ফল ধরতে শুরু করেছে। আসলে এই বিষয়ই আমার কাছে বিষ হয়ে গেছিল। স্বামীর মৃত্যুর পর এত বিপুল বিত্ত, অথচ রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতার অভাব, এই সব কিছু মিলেমিশে আমাকে এক অজানা আতঙ্ক গ্রাস করেছিল। তখন যে যা বলেছে তাই শুনেছি। তোমাদের জামাইদের সঙ্গেও এমন ঘটনা ঘটিয়েছি যা আমার অভিপ্রেত ছিল না। আহা, এসব কথা এখন থাক না মা। থাকবে কেন বড়বাবু? সেসব বেই তো আজ মায়ের পেটের বনে বনে রেশারেশি। আমি জানি এর বিস্তার অনেক দূর অব্দি। নাতি নাতনি তাদের পরের প্রজন্ম অব্দি বয়ে বেড়াবে জানবাজারের চক্ষুপুরীর বিষ বাতাস। তারা তো তখন আমার দিকে আঙুল তুলে দেখাবে। তখন তখন আমার হাতটা আমি মা, আমি কিন্তু কখনোই সেই নিরিখে আপনার বিচার করি না মা। আজকাল আমার নিজেকে বড় অসহায় লাগে। আপনি কেন অযথা এই সমস্ত কথা ভেবে নিজের আত্মাকে অশান্তি দিচ্ছেন মা? আপনার রক্তমাংসের উত্তরসূরিরা আপনার কি বিচার করবে তা আমি বলতে পারবো না। তবে একটা কথা আমি হলফ করে বলতে পারি মা, ভবিষ্যতের বাঙালি সমাজ আপনার মধ্যে এমন এক মহিষী নারীর পরিচয় পাবে যার তুলনা একমাত্র আপনি নিজে। আপনার তুলনা আপনি ছাড়া কেউ হতে পারে না মা। শ্রীরাম।